হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে আজকে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তার জীবনের কিছু কথা আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। আমি তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই শোনো। আশা করি তোমাদের ভালোই লাগবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1861 সালে এবং তার মৃত্যু হয় 7ই আগস্ট 1941 সালে। আর বাংলার হিসেবে ধরলে 25শে বৈশাখ অর্থাৎ আজকের দিনে 1268 বঙ্গাব্দে। আর তার মৃত্যু হয় 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 14টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 49টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কারে বিজয়ী হন। ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গ, ভারতে। তার মৃত্যু হয় 7ই আগস্ট 1941 সালে, যখন তার বয়স হয়েছিল 80 বছর। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গ, ভারতে। তার সমাধিস্থল হচ্ছে কলকাতা। তার ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর, ভণিতা। তিনি পেশায় ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রকার, গল্পকার। তিনি বাংলা ও ইংরাজি এই দুটি ভাষা জানতেন। তার জাতীয়তা ছিল ব্রিটিশ ভারতীয় এবং নাগরিকত্ব ছিল ব্রিটিশ ভারতীয়। তিনি যে সময়কালে আবির্ভূত হয়েছিলেন সেটি হলো বঙ্গীয় নবজাগরণ। তিনি সাহিত্যে আন্দোলন করে প্রাসঙ্গিক আধুনিকতা লাভ করেছিলেন। তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো গীতাঞ্জলি, রবীন্দ্র রচনাবলী, গোরা, আমার সোনার বাংলা, জনগণ মন ও ঘরে বাইরে। তার উল্লেখযোগ্য পুরস্কার হলো সাহিত্যে নোবেল পুরস্কার, যেটা তিনি লাভ করেন 1913 সালে। তার দাম্পত্য জীবনের সঙ্গী ছিল তার স্ত্রী মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্ভুক্ত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকার অভিলাষ কবিতাটি
তার প্রথম প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিয়ালদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। 1921 সালের গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। 1941 সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই তার মৃত্যু হয়। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ভাব গভীরতা, গীতিধর্মিতা, চিত্ররূপময়তা, আধ্যাত্ম চেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতি প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্য চেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তব চেতনা ও প্রগতি চেতনা। রবীন্দ্রনাথের গদ্য ভাষাও কাব্যিক। ভারতের ধ্রুপদী ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্প দর্শন তার রচনার গভীর প্রভাব বিস্তার করেছিল। কথা সাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন। সমাজ কল্যাণের উপায় হিসেবে তিনি গ্রাম উন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে তোলার পক্ষে মত প্রকাশ করেন। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্তরের বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসাবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে। রবীন্দ্রনাথ দেব বিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন। সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত জনগণ মন অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা এই গান দুটি যথাক্রমে ভারত প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত মনে করা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজ কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।